নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো, সবার ঘরেই এরকম থালা থাকে, বার থেকে বড়ও থালা থাকে। তো আজকে একটা থালা দিয়ে নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি আজকের যে আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করব ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা ওড়না নিয়ে নিয়েছি। এই ওড়নাটা অর্ধেক ছিল, অর্ধেকটা অন্য কোনো ডিআইওয়াইতে আমি কাজে লাগিয়ে দিয়েছি, আর অর্ধেকটা পড়েছিল। তো ভাবলাম এই ওড়নার টুকরো দিয়ে আজকে একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে ওড়নাটা আমি কেটে নিচ্ছি। তো একটা আন্দাজ করে একই মাপে আমি সব কটাকে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মাপ নিয়ে নিয়েছি। তো অত ফিতে দিয়ে মাপ না করে এইভাবে মাপ করে তোমরা কিন্তু কেটে নিতে পারো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো বন্ধুরা, আমার চ্যানেলে নানা ধরনের আইডিয়া এরকম দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি যেইগুলো কেটেছিলাম তাকেও অর্ধেক অর্ধেক করে আমি আরও কেটে নিচ্ছি। এইভাবে করে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। তো যেইটা আমি কেটেছিলাম তাকেও দুটো টুকরো করে করে নিচ্ছি এইভাবে করে। তো এইভাবে করে পুরোটাকে কেটে নেব, যে কটা আমার লাগবে। তো বন্ধুরা, থালা দিয়ে অনেক আইডিয়া তোমরা দেখেছো। আজকে একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের এই আইডিয়াটা। তোমরা কিন্তু ঘরে এইভাবে কিন্তু বানিয়ে অনেক কাজে লাগাতে পারো। তো আজকে আমি একটা ডোরমেট তৈরি করব থালা দিয়ে। আর ডোরমেটটা আমি কিভাবে বানাবো সেটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। নতুন একটা আইডিয়াতে ডোরমেট বানাবো। থালা দিয়ে তো অনেক রকমেরই আইডিয়া সবাই বানিয়েছে, আমিও বানিয়েছি। আর একটা নতুন আইডিয়া তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো দেখো, আমি এইভাবে করে টুকরো টুকরো করে যেগুলো কেটেছিলাম সেগুলোকে এরকম মানে স্টারের মতন করে সব বসিয়ে নিচ্ছি। ঠিক মাঝখানে মাঝখানে এরকম করে আমি চারদিক দিয়ে এরকম করে বসিয়ে দেব। তো খুব সুন্দর আইডিয়াটা, নতুন একটা আইডিয়া। তোমরাও কিন্তু ঘরে এরকম পুরনো ছেঁড়া ফাটা কাপড় যদি তোমাদের কাছে থাকে, না ফেলে তোমরা কিন্তু এইভাবে করে বানিয়ে নিয়ে দেখবে সুন্দর একটা ডোরমেট বা চাটাই ম্যাট যা বলতে পারো, কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। মানে যে কোনো কাজে তোমরা লাগাতে পারো আর কি। তো এখানে আমি একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে করে বসিয়ে নিলাম। এবার আমি একটা এদিক একটা ওই দিক করে করে সব কটাকে আমি এরকম হাতে ধরে নেব। সবগুলোকে একসঙ্গে হাতে ধরে নেব। তারপরে একটা রাবার ব্যান্ড নিয়ে নেব, আর এগুলোকে সবগুলোকে গুটিয়ে দিয়েছি। গুটিয়ে নিয়ে একটা রাবার ব্যান্ড নেব। রাবার ব্যান্ডের সাহায্যে এগুলোকে আমি ভালো করে বেঁধে নেব। তো যেরকম আমরা চুলগুলোকে বাঁধি টেনে, এরকম সব কটাকে যখন হাতে নেব তারপরে একদম টান দিয়ে শক্ত করে ধরে তারপরে এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেব। তো এইগুলো এরকম রাবার ব্যান্ড লাগাতে গিয়ে কিন্তু সব ছড়িয়ে যাবে, সেগুলোকে তোমাদের পরে ঠিক করে নিতে হবে। আগে রাবার ব্যান্ডটা লাগিয়ে নিলাম টাইট করে। এবার আমি দেখো এরকম হয়ে গেছে সব। এগুলোকে আমি আস্তে আস্তে করে একটু ফাঁকা ফাঁকা করে গ্যাপ করে করে এগুলোকে বসিয়ে নেব। এগুলোকে আগে বসিয়ে নিতে হবে, এরকম করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো এগুলো যখনই তোমরা গিট বাঁধবে তখনই সরেই যাবে। এটা যতই তোমরা ভালো মতন বাঁধো এটা একটু সরেই যাবে, যেহেতু স্টিলের থালা আর ফসকে যায় আর কি। তো এইভাবে সরে যায়। তো এইগুলোকে ভালো করে একদম পাশে পাশে করে গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে নেবো এইভাবে করে। তো আন্দাজ করে বসিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার এখানে করা হয়ে গেছে। এবার আমি দুটো কালারে কাপড়ের টুকরো নেব। তো দেখো বন্ধুরা, এখানে পুরোটা সরে গেছিলো, আমি সব কটাকে সাজিয়ে নিলাম এরকম গ্যাপ দিয়ে দিয়ে। এবার আমি দুটো কালারের কাপড়ের টুকরো নিয়ে নিলাম। একটা লেগিংসের কাপড় ছিল, আর একটা ছিল আমার শাড়ির টুকরো। তো এই দুটোকে আমি জয়েন্ট করে নিয়েছি, মানে আমি গিট বেঁধে নিয়েছি। তোমরা চাইলে এখানে সেলাই মেরে নিতে পারো। তারপরে আমি এই দুটোকে নিয়ে এখানে একটা গিট মেরে নেব। তো এইভাবে করে গিট মারবো, যেখানে জয়েন্ট করেছিলাম সেখান থেকে গিট যে কোনো একটা দড়ির মধ্যে বাঁধবো। তারপরে দুটো দড়িকে প্রথমে একটাকে আমি এরকম একটা ওপর আর একটা নিচে এরকম করে দুটোকে নিয়ে যাব। তো
তো প্রথমে করতে একটু অসুবিধা হয়েছিল, প্রথমে অনেকগুলো দড়ি একসঙ্গে থাকে তো করতে করতে একটা আইডিয়াটা পাওয়া যায়, মানে একটা শেপ এসে যায়। প্রথমে দেখতে গেলে মনে হয় জড়িয়ে যাচ্ছে, কিন্তু কিছু জড়াবে না, সুন্দরভাবেই হবে। আর প্রথমে যখন বোনা হবে তখন দেখতে এমনি লাগে, কিন্তু যখন একটু বোনা হয়ে যাবে তখন বোঝা যাবে জিনিসটা কিভাবে বোনা হচ্ছে। তো দেখো এইভাবে একটা নিচে একটা ওপর, একটা নিচে একটা ওপর করে আমি দুটোকে নিয়ে যাচ্ছি এইভাবে করে। তো দুটোকে একসঙ্গেও নিয়ে যেতে পারো, বা একটা একটা করে একটু এগিয়ে পিছনে করে নিয়ে যেতে পারো, কিন্তু দুটোকেই একসঙ্গেই বুনতে হবে, তবে দেখতে সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো বন্ধুরা, এইভাবে করে আমি একটা ডিজাইন বানিয়েছি, আর এই ডিজাইনটা সত্যি দেখতে অসাধারণ হবে। আর তোমরা কিন্তু দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা এরকমভাবে বানিয়ে ঘরে কিন্তু একটা পাপোশ, ডোরমেট বা ম্যাট বলতে পারো, ইউজ করতে পারো। তো এইভাবে করে বুনতে থাকবো, একটা উপর একটা নিচে, একটা উপর একটা নিচে, এইভাবে করে বুনতে বুনতে পুরোটাকে আমি বুনে নেব যতটা আমার এখানে দড়িটা আছে। তোমাদের কাছে যদি থালাটা বড় থালা যদি হয় তাহলে আরও সুন্দর বোনা হবে। আর আমার কাছে যতটুকু বড় থালা ছিল সেটাই আমি ইউজ করেছি। তোমাদের কাছে এর থেকে বড় থালা থাকলে সেটার মধ্যেও তোমরা ইউজ করতে পারো, মানে বানিয়ে নিতে পারো, সেটার মধ্যে আরও বেশ বড় হবে। তো আমার কাছে যত বড় ছিল সেটার মধ্যে আমি বানাচ্ছি। এটাও বেশ বড় হবে, কিন্তু তোমরা আরও বড় বানালে বড় থালা
তো বন্ধুরা, যেখানে যেখানে দড়িটা শেষ হয়ে যাবে সেখানে আমরা দড়িটাকে সেলাই করে জয়েন করে একটুখানি বাড়িয়ে নেব। তো দড়িটা তো পুরো লম্বা থাকবে না, যেখানে মানে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে আমি আবার আরেকটা দড়ি নিয়ে দুটোকে একসঙ্গে জয়েন করে নিচ্ছি বা দুটোকে একসঙ্গে বেঁধে নিচ্ছি। তো জয়েন করে সেলাই করে জয়েন করা যাবে আর বা বেঁধে নিতে হবে। এরকমভাবে করে এটাকে একটু বড় বানিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে বোনা হয়ে গেছে আমার, আর এখানে যেটা লাস্টে ছিল সেটাকে আমি এর সঙ্গে সেলাই মেরে জয়েন করে নিচ্ছি। তো যেখানে শেষ হবে আর ওই ব্লু কালারের যে দড়িটা নিয়েছিলাম সেটাও শেষ হওয়ার পরে এরকম সেলাই মেরে নেব। তোমরাও এখানে এরকম সেলাই মেরে নেবে। সেলাই মারার পর এখানে কেটে নেব। এরপরে আমি এটাকে উল্টে নেব, উল্টে নিয়ে আমি এটাকে খুলে নেব। তো এখানে যে রাবার ব্যান্ডটা লাগিয়েছিলাম এটাকে খুলে নিলাম, খুলে নিয়ে এটাকে সোজা করে নেব। তো এইভাবে আমি এটাকে সোজা করে নিয়ে এবার দুটো দুটো করে আমি এখানে গিট মেরে নেব। তো এইভাবে করে আমি গিট মেরে নেব, ভালো করে দুটো করে গিট মেরে নেব। গিট মারার পরে এখানে এগুলোকে কেটে দিয়ে দেবো, কেটে বাদ দেবো। যেটুকু আমার দরকার প্রয়োজন ততটুকু রাখবো, বাকিটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা ডোরমেট বা টেবিল ম্যাট বলতে পারো বা ডোরমেট বলতে পারো বা ম্যাট, কিছু भी একটা জিনিসে তোমরা কাজে লাগাতে পারো। খুব সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি করে ফেললাম। তোমরাও কিন্তু এইভাবে করে পাপোশ কিন্তু ঘরে থাকা কাপড়ের টুকরো দিয়ে একটা থালার সাহায্যে কিন্তু তোমরা এরকম বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্য করো।